দাদা আর একটা জিনিস তোমার কাছে আজকের আমি চেয়ে নেব। কি ভাই, আমি তো খুব অন্যায় করেছি তোর কাছে, বল তুই কি চাস? দেবে তুমি? দেব, বল কি চাস? দাদা গো, যে জায়গা তোমারই জায়গা, ভালো করে ভাবেন বাবা, জগতে ভাইয়ে ভাই একটুখানি জায়গার জন্য লাঠালাঠি হয়। একটুখানি জায়গা যদি শিলটা একটু আগিয়ে দিতে পারি অনেকটা জায়গা পেয়ে যাব। ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাই থানা পুলিশ হয়ে মামলা পর্যন্ত চলে। কিন্তু এরা ভাই দেখো কেমন, রাম অযোধ্যা ছেড়ে চলে গেল, ভরত সিংহাসনে বসবে। ভরত বলছে দাদা যে জায়গাটা তোমারই জায়গা সে জায়গাতে তো তোমার ভাই বসতে পারে না। তাই দাদা তোমার কাছে আমার নিবেদন, তোমার চরণের দুটো খড়ম তুমি একবার আমার মাথায় তুলে দাও। দাদা গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তোমার চরণের খড়ম যুগ তুমি চাইবে দান ওই খড়ম জোড়া সিংহাসনে রাখবো, ওটা তোমার জায়গা আমার নয়, আমি বসবো ধুলারে পড়ে। দাদা 14 বছর আমি তোমার খড়ম সেবা করব, 14টা বছর খড়ম সেবা করব। তখন রাম কেঁদে বলেছিল ভাই রে, এ জন্মে আমি বড়, তুই আমার থেকে ছোট, আমি অন্যায় করলাম, আমি বড় বলে তুই প্রতিবাদ করতে পারলি না। কিন্তু ভাই রে, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমার খড়ম তুই 14 বছর সেবা করবি। আমি কথা দিলাম এর পরের জন্মে আমরা দুজনে আর ভাই ভাই হব না। ভাই হব না, তাহলে কি হব? আমি হব বন্ধু, তুই হবি আমার বন্ধু। দেখবেন বাবা, যদি সম্পর্কটা বন্ধু হয়, আপনি যদি আমার থেকে অনেক বয়সে বড় হন, আমি ছোট, তাহলে ছোট হয়েও বন্ধুকে চড় মারতে পারি, কারণ সম্পর্ক ছোট বড় নয়, আমরা বন্ধু। তুমি বড় হতেই পারো, কিন্তু সম্পর্কের দিকে খেয়াল করতে হবে, তুমি আমার বন্ধু। তাহলে এর পরের জন্মে আমরা বন্ধু হব। শুধু বন্ধু হব না, আমি কৃষ্ণ, তুই হবি সুদামা। যেদিন দ্বারকায় আমার কাছে যাবি, এই যে 14 বছর আমার খড়ম সেবা করলি, যেদিন দ্বারকায় তুই সুদামা হয়ে যাবি, আমি নিজের হাতে তোরে ওই চরণ যুগ ধোবাইব। শুধু ধোবাবো নয়, ধোবালে আমার ঋণ শোধ হবে না, 14 বছরের খড়ম সেবার ঋণ। শুধু ধোবাবো নয়, আরো কি করব জানিস? তোর চরণ ধৌত করা যা আমি সাদরে গ্রহণ করিব। ওরে ভাই নিতাই হরি যেদিন বন্ধু হয়ে দ্বারকায় যাব, সেদিন তোর সকলেরই আমি সকলেরই আমি পরিশোধ করে দেব। আজকে সেই সুদামা কৃষ্ণের কাঁধে চড়বে না, কৃষ্ণ জোর করে কাঁধে তুলে নিয়েছে। এই আমার সব মনে পড়েছে, কিন্তু আমরা তো বন্ধু, তুই কি আর আমার ভাই না আমি তোর দাদা, আমরা তো বন্ধু। কি বাবা মনে পড়ছে? যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে চলে এলাম। এইবার কাঁধে নিয়েছে, একটা পা পিছনে আছে, একটা পা সামনে আছে। এইবার ভগবান মনে মনে বলল
চরণ আমি ভক্তের নেব না। এইবারে জোর করে সুদামার চরণ দুটো বুকে ধরেছে। ভগবান যায় আর নয়ন জলে ভাসে। যেই না নয়ন জলটা পড়ছে সুদামার চরণে, সুদামা ভাবছে কৃষ্ণের কষ্ট হচ্ছে তাই কাঁদছে। সুদামা বলল, কানাই রে, আমি বুঝেছি আমাকে কাঁধে নিয়ে তোর বড় কষ্ট হচ্ছে, তাই তো তোর চোখে জল এসে গেল, তা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস। কানাই বলল, সুদামা রে, আমি আমার কষ্টের জন্য কাঁদি না, যে ভাইয়ের কত প্রেম ভক্তি ছিল, আমার খড়ম যুগল 14 বছর সেবা করেছে। বলি আরে তো চলো আমি ছাড়ব না, আমি যে ভক্ত চরণ নিতাই গৌর হরি বল হরি বল। আমি যে ভক্ত চরণ আমার হৃদয়ে ধরি না, চরণ ছাড়ব না রে। দুই বন্ধু কি সুন্দর গোষ্ঠের খেলা খেলে এইবার কৃষ্ণ গেল আঙিনায়, সুদামাও গেল নিজ আঙিনায়। বেশ কিছুদিন ঘরে কাটাবার পর অমাইরা কৃষ্ণ ভর্তি হয়েছে সন্দীপনী মনির আশ্রমে, পড়াশোনা করবে। এখনকার দিনে মা ছেলে মেয়েরা স্কুলে যায় আর চলে আসে, তখনকার দিনে গুরু পাঠে গেলে থেকে পড়াশোনা করতে হবে। তা কৃষ্ণ ভর্তি হয়েছে সন্দীপনী মনির আশ্রমে। আর এদিকে সুদামা বায়না ধরেছে, ও মামা, ও মা, আমিও গুরু আশ্রমে যাব। না বাবা, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো বল, তুই যাস না। ও মা, আমি পড়াশোনা করে যদি বড় না হই, শিক্ষায় শিক্ষিত যদি না হই, সমাজ আমায় ভালোবাসবে না, তুমি অনুমতি দাও আমি যাব। মা বলছে ঠিক আছে, শেষ করে পড়াশোনা আমার কাছে চলে আসবি, কেমন? ঠিক আছে মা, আমি পড়াশোনা শেষ করে খুব তাড়াতাড়ি আসব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। আর যে নামে শ্রী কৃষ্ণ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। এই নাম শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, তাদের সহিত আছে আপনি শ্রী হরি। সত্যতে না যায় তারপরে দেশে কৃষ্ণ বলিতে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। আনি জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। একেবারে গুরুদেবের নাম জয় দিতে দিতে একেবারে গুরুদেবের চরণে সে আছাড় খেয়ে পড়লেন। যেই না গুরুচরণে আছাড় খেয়ে পড়লেন, গুরুদেব সন্দীপনী মনে বলছে, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। আরে কে তুই? এমন করে দুটো পা জড়িয়ে ধরলি কেন? নাম কি, বাড়ি কোথায়, থাকিস কোথায়, বাবা মাকে? অনেক প্রশ্ন, সুদামার একটাই উত্তর, আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, আমি সুদামা। কৃষ্ণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বন্ধু আমি এলাম বলে তুইও থাকতে পারলি না আমার ছেড়ে। হরি বল। প্রকৃত বন্ধু যদি হয়, বন্ধু বন্ধুকে ছেড়ে থাকতে পারে? মনই বসবে না। চলে এসেছে সুদামা। কৃষ্ণ এসে বলছে, গুরুজি, গুরুদেব, ও সুদামা
ও খুব ভালো ছেলে গুরুদেব, আমরা একসঙ্গে তো খেলাধুলা করতাম, আমরা একসঙ্গে বড় হয়েছি। ও খুব ভালো ছেলে গুরুদেব, ওকে চরণে আশ্রয় দাও। শোনো কৃষ্ণ, তোমার কথা মতো ওকে আমি আশ্রয় দিলাম, তবে যদি কোনোদিন অন্যায় কাজ করে, ভুল কাজ করে, সেদিন কিন্তু আমি ওকে আশ্রম থেকে বের করে দেব। কৃষ্ণ বলছে গুরুদেব, আমার সুদামা কোনোদিন ভুল করতেই পারে না, তুমি জানো না ও স্বভাব কেমন, তুমি ওকে দেখলেই বুঝতে পারবে। আর গুরুমা ছিল মহামায়া, গুরুমায়ের নাম। আর মহামায়া আজ থেকে 5 বছর আগে একটা ছেলে হারিয়ে ফেলেছে, যার নাম মধুমঙ্গল। জলে ডুবে ছেলেটা মরে গেছে। তা সেই দিন থেকে কৃষ্ণকে ছেলে বলেই ভাবতো, কিন্তু সুদামা আর মধুমঙ্গল একেবারে একই রকম দেখতে। আর যেই না মহামায়া সুদামাকে দেখেছে, ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরে বলে, এই তো এই তো এই তো আমার হারিয়ে যাওয়া ছেলে, এই তো আমার মধুমঙ্গল। সুদামা বলছে, মা আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা। না, তুই সুদামা নোস, তুই আমার মধুমঙ্গল। আজকে থেকে তুই আমার ছেলে হয়ে থাকবি, আমি তোকে ছেলের জায়গা দেব বাবা। মা সারাদিন কাঁদে তো ছেলের বিহনে। সুদামাকে পেয়ে মার খুব আনন্দ হলো, কিন্তু এত আনন্দ হলো কৃষ্ণকে ঠেলে সরিয়ে দিল। এই জায়গাটা বুঝবেন মা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ একটা কথা লিখেছেন, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দিই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। গুরুমা, আজ সুদামাকে পেয়ে তুমি আমাকে ঠেলে দিচ্ছ। আর এ জগতে যারা যারা আমারে ঠেলে দেয়, যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই। তৈরি হয়ে নিও গুরুমা, যখনও তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখনো তোমার সব হলো। পরেরটা সবাই জানি, কি মা জানো তো, ওই জন্য বললাম না। তাহলে এইবার লক্ষ্য করে দেখেন, সুদামাকে ছেলের জায়গা দিয়েছে, কিছুদিন কোলের কাছে রেখে দেয় গুরুমা, কৃষ্ণকে আর কোলের কাছে নেয় না, কৃষ্ণ আলাদা ঘরে থাকে। কিছুদিন পরে গুরুমা ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ, আমার রান্নাঘরে একটাও কাঠ নেই বাবা, যা তো একটু জঙ্গল থেকে কাঠ গুড়িয়ে এনে দে। ভাবেন বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক, কাকে কি দায়িত্ব দিচ্ছে। ভগবান কাঠ কুড়াতে যাবে, আবার গুরু আশ্রমে, তিনি তো নিজেই জগৎ গুরু, তাহলে তাকে কেন গুরু ধরতে হয়? সমাজকে শেখাবে বলে বাবা প্রথমেই বলেছি, নিজে আচরি ধর্ম জীবেরই শিক্ষায়, এইটা ভুলে গেলে হবে না। ভগবান নিজের জগৎ গুরু হয়ে তিনি পর্যন্ত আজকের গুরু ধরল, তো গুরু ধরলে হবে না বাবা, গুরু সেবা করতে জানতে হবে। সে বছর অন্তর একবার সে গুরুর সঙ্গে সাক্ষাৎ, হরি বল, সে কবে দীক্ষা দিয়েছে আর গুরুদেবের খোঁজ খবর নাই, এটা বলে না গুরু সেবা। গুরু আশ্রমে যাও, গুরু সেবা করো, গুরু চরণ সেবা করো, তারপরেই তোমার দীক্ষা গ্রহণ করাটা সার্থকতা হবে। যার জন্য ভগবান তো গুরু আশ্রমে থেকে গুরু সেবা করেছিল, নিজে জঙ্গলে কাঠ কুড়াতে যাবে। আর যেই না গুরু মা আদেশ দিয়েছে, সুদামা বাইনা ধরেছে, ও মা, মা গো আমি যাব কাঠ কুড়াতে কৃষ্ণের সঙ্গে। না না বাবা না, খবরদার ওই কথা বলিস না, আকাশ মেঘাচ্ছন্ন, কখন বলতে কখন ঝড় বৃষ্টি নামবে, আর যদি বাবা ঝড় বৃষ্টিতে তোর কিছু হয়ে যায়, আমি তোকে পাঠাবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমি যাব, তুমি আমাকে বিদায় দাও। জেদ ধরে বসেছে সুদামা। ঠিক আছে ঠিক আছে, যাবি যা। শোন, রাত্রিবেলা কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিল, আর ছোলাটা দিয়ে বলছে, শোন সুদামা, চুপি চুপি একটা কথা বলি, কানে কানে শোন। এই যে ছোলাটা না আঁচলে তোর বেঁধে দিচ্ছি, কৃষ্ণকে দিবি না,
খিদে যদি পাই একা একা খেয়ে নি। কি বাবা চুপি চুপি বলছে, শুনতে পাবে না ভগবান? তার নাম অন্তর্যামী। যত চুপি চুপি বলো না কেন, সে অন্তরের কথা আগে বুঝতে পেরেছে। গুরুমা বলে উঠল, কৃষ্ণকে দিবি না। ওদিকে কৃষ্ণের কানে প্রবেশ করলো, গুরুমা এত ভালোবেসেছো সুদামাকে, আমাকে ছোলা দিতে বারণ করছো? ঠিক আছে, কিন্তু তুমি তো জানো না সুদামা আমায় কত ভালোবাসে, ও আমাকে দিয়ে তবে খাবে, আমি জানি। এইবার দুই বন্ধু কাঠ কুড়াতে যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভব পারের সিন্ধু। সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভবপারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। তাই কৃষ্ণ রে হঠাৎ একটা গাছের ডাল ভেঙে কৃষ্ণের গায়ে পড়তে যাবে, সুদামা ছুটে গিয়ে ডাকলো, কৃষ্ণ। কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে, কাঠটা পড়েছে সুদামার পিঠে। কৃষ্ণ বলল, সুদামা তুই আমায় এত ভালোবাসিস, আমার পিঠে কাঠের এই ডালটা পড়বে বলে আর তুই আমাকে এমনি করে আগলে ধরলি? বাহ, তুই আমায় খুব ভালোবাসিস তাই না? কৃষ্ণ তোকে তো আমি জীবন দিয়ে ভালোবাসি, তোর জন্য আমি মরতে রাজি। দুই বন্ধু কাঠ গুড়িয়েছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সুদামা গাছের ডালে উঠেছে আর কৃষ্ণ গাছের তলাতে বসে আছে। সুদামা ডাকছে, এই কানাই আই না আমার সঙ্গে গাছের ডালে দুই বন্ধু বসি। কৃষ্ণ বলছে, বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। হায় 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 হায়, কে গাছে উঠতে পারে না? দেখো, এক লাফ দিয়ে কালীয় হ্রদে পড়লো, কদম্ব গাছ থেকে কালীয় হ্রদে পড়ে কালীয় নাগকে দমন করলো। পীরের উপরে পিড়ে দিয়ে ননির ভাঁড় পারলো। আবার রাসমঞ্চে সেই ব্রজঙ্গনাদের ব্রজগোপীদের কাপড় চুরি করে কদম গাছে চলালো। সে নাকি গাছে উঠতে পারে না। সবটা লীলা। দেখি আজকের কি হয়। গাছের তলায় বসে আছে, সুদামার গাছের ডালে বসে খিদে পেয়েছে। তাই তো আমি খিদে কষ্ট পাচ্ছি কেন? মা তো ছোলা দিয়েছিল, তাহলে খিদে কষ্ট পাবো কেন? দাঁড়াও, বসে বসে দুটো খাই। গাছের ডালে বসে বসে ছোলা খাচ্ছে।
আর ছোলা খাচ্ছি আর ছোলার খোসাগুলো গাছের গোড়াতে ফেলছি। আর ছোলা খেতে খেতে বাবা সব খেয়ে ফেলেছে, কিচ্ছু আর নেই। ইচ্ছা কৃষ্ণকে দিলাম না, গুরুমা বারণ করেছিল কৃষ্ণকে দিবি না, সত্যি তো তাই হয়ে গেল। যাকে কৃষ্ণ কি দেখতে পেয়েছে, আমি তো খেয়ে ফেলেছি, ও তো জানে না। সুদামাও বুঝতে পারলো না তিনি অন্তর্যামী। ভগবান মনে মনে ভাবল, সুদামা গুরুমা যেটা বললো তুই সেটা করে দিলি, আমাকে দিলি না একটাও ছোলা। ঠিক আছে খেয়েছিস খেয়েছিস, হয়তো খিদের মুখে পড়েছে তুই সব খেয়ে ফেলেছিস, তাতে আমার অসুবিধা নাই, কিন্তু আমি তোর কাছে জিজ্ঞেস করব, সত্যি বলিস তো ভালো, আর যদি আমাকে মিথ্যা বলিস এর থেকে খারাপ আর কেউ হবে না। এইবার দাসের থেকে নেমে এসে দুই বন্ধু ঘরে ফিরছে, আর দুই বন্ধু যখন ফিরছে কৃষ্ণ বলছে, এই সুদামা, এই গুরুমা তোকে যে ছোলাগুলো দিল সেইগুলো কই, দে না একটা খাই, বড্ড খিদে পেয়েছে কাঠ কুড়িয়ে। এই যা, এইবার আমি কি বলবো? কৃষ্ণ, হ্যাঁ গুরুমা দিয়েছিল ঠিক কথা, কিন্তু জানিস এই দেখ আমার আঁচলে আর ছোলা নেই, কাঠ কুড়াতে কুড়াতে কখন ছোলাগুলো সব পড়ে গেছে। চমকে উঠেছে ভগবান। সুদামা এত বড় মিথ্যা কথা! ভগবানের চোখে জল এলো। জগতে সবাই আমাকে মিথ্যা বলে, তাতে আমার দুঃখ হয় না, কিন্তু আমার ভক্ত যখন আমাকে মিথ্যা বলে এর থেকে কষ্ট আমি কোথাও কিছুতে পাই না। সুদামা, তবে আজকে তুই যে আমার সঙ্গে মিথ্যা ছলনাটা করলি, সুদে আসলে একদিন আমি শোধ করে দেব। আমার সঙ্গে যারা চালাকি করে, আমার সঙ্গে যারা ছলনা করে, আমিও তাদের সঙ্গে ছলনা করে শোধবোধ করে দিই, মিলিয়ে নিস। কিচ্ছু বুঝতে দিল না কৃষ্ণ। দুই বন্ধু আশ্রমে ফিরে গেল। বেশ কিছুদিন আশ্রমে কেটে গেল। কিছুদিন কাটবার পর একদিন রাতের অন্ধকারে সুদামার হঠাৎ কি হলো, আমি বহুদিন পথ ভরি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার, আমি করি ভবসেবা। আমি বহুদিন কৃষ্ণ তোমারে প্রেম বসে আমি করি সেবা অঙ্গীকার। তোমারে প্রেম বশে আমি করি সেবা অঙ্গীকার। দর্শন দিয়া নিষ্কারিব এই জগৎ সংসার। দর্শন দিয়া নিষ্কারিব জগৎ সংসার। শ্রী গোপাল না
দেখা দে রাতের অন্ধকারে সুদামা দেখা দে, দেখা দে, দেখা দে। ভগবান এসে হাজির। এই বন্ধু, কি ব্যাপার? এই রাত দুপুরবেলা আমাকে ডাকছিস কেন? কি হয়েছে বল। কৃষ্ণ, শুনতে পেয়েছিস? তোর মতো ভক্ত যদি কাঁদা প্রাণে ডাকে রে, আমি কি থাকতে পারি বল? আচ্ছা সুদামা, আজ আমি তোর কাছে একটা জিনিস জানতে চাই। কি কৃষ্ণ? আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস? আমায়রা ভালোবাসা মাপা যায়? 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি? ভালোবাসা মাপতে পারবে? একটাই কথা বলা যায়, তোকে জীবন দিয়ে ভালোবাসি, তোর জন্য মরতে পারি, এইটা বলা যায়, কিন্তু ভালোবাসা মাপা যায় না। সুদামা বলছে, কানাই তোর জন্য আমি মরতেও পারি। ও বাবা, তুই আমার জন্য মরতে পারিস? ঠিক আছে, মরতে টরতে হবে না। আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। দিবি নাড়ু এনে? নাড়ু এই রাত্রিবেলা? ঠিক আছে, শোন, সকাল হোক গুরুমাকে বলবো তোর জন্য যেন একটু নাড়ু বানিয়ে দেয়। দূর, গুরুমাকে বলবি কেন? তুই গুরুমাকে বললে নাড়ু করে দেবে, আর আমি বললে কি দেবে না? দেবে তো। শোন, চাইলে পাবো, কিন্তু চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। কি বাবা, ছোটবেলায় সেই যখন স্কুলে যেতাম, লোকের বাগানে আম চুরি, তেঁতুল চুরি করেছে, আমি করেছি। চাইলে পাবো, কিন্তু ওই যে ঢিল মেরে আম পাড়া, এখন তার ওসব নাই। এখন তো একটা খেলা, নারী পুরুষ ওই একটাই খেলা, মোবাইল। তখনকার দিনটা আলাদা ছিল, তাই না? সেই যে স্কুলে গিয়ে একসঙ্গে পিছনের বেঞ্চে টিফিন বক্সে টিফিন নিয়ে খাওয়া, এখন আর ওসব নেই। দেখবেন এখন আর ওসব নেই, সব মোবাইলে ব্যস্ত, যতটুকু টিফিনে সময় পাবে। তাকে সুদামা বলছে, কানাই চুরি? আমি ব্রাহ্মণ, আমি কোথায় চুরি করব? হেই শোন না, গুরুমা না রান্নাঘরে না নাড়ু করে রেখেছে, শোন না, আমি পাহারা দেব, তুই আমার জন্য বেশি নয়, গুনে গুনে 2টো নাড়ু চুরি করে আনবি। কৃষ্ণ, আমি জীবনে চুরি করিনি, আমি ব্রাহ্মণের ছেলে। করিসনি তো কি হয়েছে, আজকে না আমার জন্য করলি? এই বলছিস তুই আমার জীবন দিয়ে ভালোবাসিস, আর আমার জন্য একটু চুরি করতে পারবি না? হ্যাঁ পারবো, কিন্তু জানিস কানাই, ভয় হয় যদি ধরা পড়ি। আরে বাবা, আমি তো আছি, ধরা পড়বি কেন? আমি দরজায় দাঁড়িয়ে পাহারা দেব, যদি কেউ এদিক ওদিক থেকে এসে যায় আমি বলবো, তুই পালিয়ে যাবি। ঠিক আছে, তবে শোন কানাই, আমি যাচ্ছি, তুই কিন্তু ঠিক ঠিক পাহারা দিবি, কেমন? আরে বললাম তো, তোর কিচ্ছু হবে না, তোর কেউ ধরতে পারবে না, তুই যা। ও বেটা চোরের হয়, ও বেটা সাধুর হয়, ও কারোর একার নয়। তোমরা কি মনে করছো আমি কীর্তন গাই মানে কৃষ্ণ শুধু আমার? দূর, ও সবার, ও কারোর একার নয়। ভগবানের কাছে আপন পর হয় না, যেজন ডাকার মতো ডাকবে ভগবান শুধু তার হয়। ভগবানের কেউ আপন নেই, আর ভগবানের কেউ পরও নেই। হরি বল, তার বিচার একেবারে সঠিক বিচার, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। কাকে কতটুকু দুঃখ দিলে ঠিক হবে, কাকে কতটুকু সুখ দিলে ঠিক হবে, তার বিচার একেবারে খাতা কলমে লেখা আছে। এইবার ভগবান কি করেছে, যেই না বলেছে সুদামা রান্নাঘরে প্রবেশ করেছে, নাড়ুর থালায় নাড়ু সাজানো, সুদামা 2টো নাড়ু নিয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, এইবার দেখ কেমন মজা হয়। সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, প্রতিশোধটা শোধবোধ করে দেব। এইবার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদামা ওদিকে নাড়ু চুরি করছে, আর এদিকে কৃষ্ণ ডাকছে, গুরুমা 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 গুরুমা। দেখি আমার কৃষ্ণের কণ্ঠস্বর, তবে কি আমার সুদামার কিছু হলো? গুরুমা ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ
কি হয়েছে বাবা? তুই এমন করে ডাকছিস কেন? আমার সুদামা কোথায়? গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ চোর, তোমার কৃষ্ণ রোজ চুরি করে। আজ আমি তোমাকে একটা নতুন চোর দেখাবো। কই কই কে চুরি করছে? ওই দেখো। রান্নাঘরের দিকে দেখিয়ে দিল, তাকিয়ে দেখো রান্নাঘরে কোন চোর দাঁড়িয়ে আছে। সুদামা ততক্ষণে দুটো নাড়ু হাতে করে নিয়ে দাঁড়িয়েছে। গুরুমা দেখার সঙ্গে সঙ্গে বলে উঠল, সুদামা ছি, 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 ছি। আমি ভেবেছিলাম তুই আমার এক হারিয়ে যাওয়া সন্তান। আমি ভেবেছিলাম আমার মরা ছেলের জায়গাটা তোকে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুই বুঝি আমার মধুমঙ্গল। খুব বড় ভুল করেছিলাম। তুই চোর। না না গুরুমা, না, আমি জীবনে চুরি করিনি। আমি ব্রাহ্মণের ছেলে। একটাও কথা বলবি না। তার মানে তুই রোজ চুরি করিস আর আমি আমার কৃষ্ণের নামে দোষ চাপাই? না না গুরুমা, আমি কোনোদিন চুরি করি না। কৃষ্ণ আজকের বললো নাড়ু খাবো, ওই জন্য তো চুরি করতে এলাম। চুপ কর। কৃষ্ণ তোকে বললো, আমাকে বলেনি, তোকে বলেছে। বেরিয়ে যা। এই মুহূর্তে থেকে তুই আমার আশ্রম থেকে বেরিয়ে যাবি। চরণ দুটো জড়িয়ে ধরেছি গুরুমা, বিশ্বাস করো আমি চোর নই, আমি চুরি করিনি। কৃষ্ণ বাধ্য করেছে আমায় চুরি করতে। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি। বেরিয়ে যা। ওই পাপ মুখে আমায় গুরুমা গুরুমা বলবি না। তোর মতো ছেলের মুখ দেখা পা। বেরিয়ে যা। আমি খুব বড় ভুল করেছি আমার ছেলের জায়গাটা তোকে দিয়ে। আমি খুব বড় অপরাধ করেছিলাম। বেরিয়ে যা। সুদামা নাড়ু দুটো হাতে করে নিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, বন্ধু, আমি ভাবিনি তুই আমার সঙ্গে এটা করতে পারিস। কি ক্ষতি করেছিলাম তো? বলতে তো পারতিস। আমার মুখ তুই দেখতে চাস না? যদি বলতিস আমি কোনোদিন এ মুখ তোকে দেখাতাম না, চলে যেতাম। কিন্তু আমাকে চোর সাজাতে গিয়ে গোটা ব্রাহ্মণ সমাজকে তুই চোর করে দিবি। আমি ব্রাহ্মণের ছেলে, আমি জীবনে চুরি করি। আর গুরুমা বলছে আমি রোজ রোজ চুরি করি। বেশ, এটাই যখন তোর ইচ্ছা, আমি চলে যাচ্ছি বন্ধু। আর কোনদিন তোর সঙ্গে আমার দেখা হবে। কৃষ্ণ ওরে যে জানে তোকে তোকে ভালো ভালোবাসে তারে গিয়ে মিনি করিয়ে এমনি করে কাঁদিতে বিদায় বন্ধু, বিদায়। কোনদিন তোর ওই চরণে আমার নয়ন আর এক হবে। আমার জীবন নদী আসি নাইয়া আমারে ভবের খেলা
গুরুদি সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নাইয়া আর আসুন আমার জীবন নদী চলে যাচ্ছি বন্ধু, চলে যাচ্ছি। আমার ভবের খেলা সন্ধ্যা হলে আর আসবো না বন্ধু, গুরুদি আসবো না। ওরে বাসনার ঘাটে বুঝি বেশিছিলাম বাসা সবই চলে ভাবে আমার যাওয়ার কালে গো দেখি নাই ভাবিয়া আমার নিতাই গৌর জীবন নইয়া নয়নের জলে সুদামানার দুটো খাতে করে খাদিয়ারে বলে কৃষ্ণ রে আমি ভাবি নাই তুই আমার বন্ধু হয়ে তুই মনে করে আমার সাথে চলো না অনেক বেশি তুই আমার সাথে আমার সাথে এমন চলো না আজকে সুদামা গিয়েছে যমুনার ঘাটে প্রাণ ত্যাগ করবে, ওই নাড়ু দুটো হাতে করে নিয়ে কাঁদছে, আর পিছন থেকে আমার গোবিন্দ গিয়ে ডাকছে, এই বন্ধু বন্ধু
এতক্ষণ যে এত কিছু হয়ে গেল যেন কিচ্ছু হয়নি। ভগবান আমার হাতটা পেতে বলছে, একটা নাড়ু দিবি না? তুই তো নাড়ু আমার জন্য চুরি করেছিস, একটা দে। পিছনে তাকিয়ে দেখে না, কৃষ্ণ হাত পেতে দাঁড়িয়ে আছে। কে গো মায়েরা, দেখবেন প্রত্যেকটা দেব দেবীর একটা করে হাত অভয় দান করে। আর যারা ছোট ছোট গোপাল সেবা করেন দেখবেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, অনেক কীর্তনিয়া আমরা বলি সর্বনাশ, না, ভগবান জীবনে সর্বনাশ করে না, সর্বনাশ। ভক্তের সব নাশ করে দেয়। যারে তুমি বেশি ভালোবাসো, যার আগলে বসে আছো, কৃষ্ণ ভজন করতে পারছো না, তাকে প্রথম কেড়ে নে। কেড়ে নেবার পরেও যদি তুমি ভগবানের চরণ না ছাড়ো, তারপরেই ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অন্যদাস। চাইতে 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 সব নিয়ে নেবে, আর সব নিয়ে নেওয়ার পরে ওই বলি রাজার মতো আমার বামন বলি রাজার হয়ে যায়। এটাই ভগবানের কৃপা। তো এইবার যেই না চাইছে, সুদামা বলছে আমি দেব না। কেন দিবি না? বললাম তো দেব না। যেই না বলেছে দেব না, দিবি না? না দেব না। দিবি না? না দেব না। ঠিক আছে, তুই যখন আমাকে দিচ্ছিস না, আমি চাইছি, তুই দিচ্ছিস না তো সুদামা, আমিও তোর কাছে প্রতিজ্ঞা করলাম, তুই যতদিন না আমার কাছে হাত পেতে চাইবি, আমিও জীবনে তোকে কিচ্ছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল, কৃষ্ণ, মরে যেতে হয় যাব, মৃত্যু যদি হয় মৃত্যুকে হাসি মুখে নেব, কিন্তু দুঃখ আসুক, কষ্ট আসুক, ব্যথা আসুক, বেদনা আসুক, জীবনে তোর কাছে আমি হাত পেতে কোনোদিন কিছু চাইব না, চাইব না, চাইব না। কৃষ্ণ বলল, না চাইলে দেবে না। সুদামা বলল, জীবনে মরে যাব, তোর কাছে হাত পাতবো না। দুইজন বন্ধু দুজনের কাছে প্রতিজ্ঞায় বদ্ধ হলো। এইবার কৃষ্ণ চলে যাচ্ছে গুরু আশ্রমে, সুদামা দাঁড়িয়ে রইল। হঠাৎ বিদর্ভ নগর থেকে খবর এলো, সুদামা, আমি এক্ষুনি দেখলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের সব চলে যায়। ছুটে গেল সুদামা, গিয়ে বিদর্ভ নগরে দেখলো উঠানে মায়ের সব দেহটা পড়ে আছে। মায়ের বক্ষে আছাড় খেয়ে পড়ল, মা, তুমি অভিমান করে চলে গেলে, শেষ বেলার মতো তুমি আমার একবারও খোকা বলে ডাকলে না, শেষ বেলার মতো আমি তোমাকে দেখতেও পেলাম না। গ্রামের লোকজনেরা এসে সুদামাকে টেনে নিয়ে সান্ত্বনা দিল, কাঁদিস না বাবা, এ জগতে চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা
হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পারে যে তুই দেবী আলোর মোহ। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে যায় না বলা কারোর কাছে এই ভাগ্যের ওরে মন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পাগল মন ওরে মন মাতৃবিয়োগ হয়ে গেল, মায়ের শেষ কাজ সম্পূর্ণ হলো। সুদামার একটা ব্যাধি হলো, কি ব্যাধি? কৃষ্ণ অনুরাগের ব্যাধি। আর এই ব্যাধিটা যার একবার ধরে যায়, কি বাবা ডাক্তারে সারাতে পারে? এ ব্যাধি যার ধরে, এই সংসারে আর তার ভালো লাগে না। সারাদিন সুদামা কাঁদে। গ্রামের লোকজনেরা বলা বলি করলো, একে একটা বিয়ে দিতে হবে, বিয়ে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। সময় দিনক্ষণ দেখে বিয়ের আয়োজন করা হলো। নাম হলো তার বসুন্ধরা। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিয়ের আয়োজন হলো। বরেলো বরেলো বলে দেখেছো কত বুদ্ধিমতী, আমার বলতে হলো না। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো, বলিল বলে ওরে গেল সারা গো। আগে পাড়া প্রতিবেশী গানা এবারে পাড়া প্রতিবেশী গানা ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলের ঢোল। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের দোল। শঙ্খ ধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আনন্দ আর ধরে না, সুদামার বিয়ে, ওই সুদামার বিবাহিতে ওই সুদামার বিবাহিতে শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিয়ে সম্পূর্ণ হলো। আমার কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দিয়েছে। বাবা সম্ভব? সম্ভব? একবার কৃষ্ণ নামের রোগ যদি ধরে যায়, আমার যত তুমি রূপবতী কন্যা এনে দাও না কেন, কৃষ্ণ ভুলতে পারবে? আর যার সঙ্গে বিয়ে হলো সে সুদামার থেকে আরো বেশি ভক্তিমতী। হরি বল। এইবার দুজনে মিলে সেবা ভজন সাধন শুরু হলো, দুজনের ভজন। আর ওদিকে ভগবানেরও শুরু হলো ভক্তের প্রতি বাবা কঠিন লড়াই।
আচ্ছা বলো তোমার ভক্তের জয় না ভগবানের জয়? ভগবানের জয়। ভক্তের জয়। আজ পর্যন্ত কোনোদিন হয়নি ভগবান জেতে, ও জিতবে না, আজও জিতবে না। এত অভাব, এত কষ্ট, বসুন্ধরার পরনে একটা জীর্ণ মলিন বস্ত্র, আর কিচ্ছু নেই। কত রাত কত দিন খেতে পায় না, ভিক্ষাই জীবিকা। একদিন বসুন্ধরা ভগবানের কাছে গিয়ে কাঁদছে, ঠাকুর এত কষ্ট এত অভাব আমার সংসারে, শুনেছিলাম আমার স্বামী নাকি তোমার বন্ধু, তা বন্ধু যদি হয় একটু কি কৃপা করা যায় না? একটু কৃপা করা যায় না? বলো না। আজকে কিসের জন্য তুমি আজকের এই সংসারে এত অভাব অনটন দিয়েছো? যখন বসুন্ধরা কাঁদছে, ওদিকে বাবা ভগবান দৈববাণী করলো, বসুন্ধরা আমি যে আমার ভক্তকে আমার বন্ধুকে কৃপা করব, ওর অভিমান মঞ্চ থেকে নামাও। হৃদয়ে অভিমান থাকলে, হৃদয়ে অহংকার থাকলে হবে না, আমার কাছে পাঠাও, আমি কৃপা করব। ঠিক আছে প্রভু, আমি চেষ্টা করব তোমার কাছে পাঠাবার। এইবার বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়, নানা দেখিতে না পায়, নানা দেখিতে না পায়। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময়, ওগো দয়াময়, তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়। নানা দেখিতে না পায়, নানা দেখিতে না পায়। সুদামা বলে, বসুন্ধরা তুমি কৃষ্ণকে দেখো না, ও যে বড় পাষাণ তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না? বলো কেন বোঝো না? বসুন্ধরা কেঁদে বলে, ও যে দয়া, ও পাষাণ, ভক্তির লাগি ভগবান কি থাকিতে সে যে থাকিতে পায়, বলো থাকিতে পায়। ভক্ত মান ভালো তাই তো যুগে যুগে তাই ভক্তের কাছে আসে। ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে, ভক্ত বড় ভালোবাসে। নয়নের জলে সুদামাই এসে বলে, বসুন্ধরা তুমি কেন ওরে কাছে কাঁদো? এই জগতে যত যত ভক্ত ওরে কাছে কেঁদেছে, সারা জীবন সে নিঃস্ব হয়ে গেছে। খবরদার কোনোদিন বলবে না স্বামী ও তো তোমার বন্ধু, যাও না একবার বন্ধুকে দেখে শোনো। চুপ করো, খবরদার ওই কথা কোনোদিন মুখে আনবে না। ও আমার সঙ্গে ঝগড়া করেছে, ওর সঙ্গে আমার শত্রুতা, ও আমার সঙ্গে ঝগড়া করে চিরজনমের মতো আমাদের বিচ্ছেদ। মানলাম মানলাম তোমাদের বিচ্ছেদ, মনে রেখো মা, ঘরের নারী যদি ঠিক হয় সব লোকে ঠিক হতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে।
খনার বচন না, সংসার সুখের হয় রমণীর গুণে। নারী যদি ঠিক হয় সে পরিবারটাকে কৃষ্ণ ভক্ত হতেই হবে, নারী ঠিক হতে হবে। আর ঘরের ঘরণীটা যদি নড়বড় করে না সে সংসার জীবনে ভালো হবে না, মনে রাখতে হবে। আজকে বসুন্ধরা বলছে মানলাম কৃষ্ণের সঙ্গে তোমার ঝগড়া, হ্যাঁ গো ঝগড়া চিরজীবন থাকে। আমি তো তোমার কাছে একবারও বলিনি যে তুমি কৃষ্ণের কাছে যাও, কৃষ্ণের কাছে গিয়ে তুমি কিছু নিয়ে এসো। আমি কি বলেছি? আমি বললাম সে যদি তোমার বন্ধু হয়, সে যদি তোমার জীবন হয়, সে যদি তোমার প্রাণ হয়, একবার দেখা করে এসো না। বলছো বসুন্ধরা, তুমি বলছো যাও, ঠিক আছে যাব, কিন্তু আমি যে যাব আমি কি নিয়ে যাব বলো তো? কেন স্বামী? এখনো তোমার সহধর্মিনী তো আছে। বসুন্ধরা বউ নয়, বসুন্ধরা স্ত্রী নয়, সহধর্মিনী। এখানে আমরা যতগুলো নারী আছি, আমি সমেত, আমরা বউ, আমরা স্ত্রী, সহধর্মিনী। এখানে একটা মিলবে কি তা সন্দেহ। খুঁজে খুঁজে হয়তো পাবো, হয়তো একটা দুটো মিলবে, তাও সন্দেহ, পাওয়া যাবে না বোধহয়। সহধর্মিনী কাকে বলে? স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। যেমন বসুন্ধরা দেখো এত অভাব, ভিক্ষা করে কৃষ্ণের কাছে পাঠাচ্ছে। দাঁড়ে দাঁড়ে গেছে, এক বাড়িতে পেয়েছে একটু গন্ধ হয়ে গেছে গুড়, এক বাড়িতে পেয়েছে একটু পোকা লেগে যাওয়া খুঁত, আর এক বাড়িতে পেয়েছে শুকনো চিড়ে। দেবে কি সে? আমাদের মতো টিফিন বক্স আছে, কন্টেনার আছে যে দেবে? তাহলে দেবে কি সে? নিজের যে শাড়িটা পরে শত ছিদ্র, জায়গা নেই দেওয়া, আঁচলটা ছিঁড়ে দিয়েছে। ওই গুড়ের সঙ্গে ওই একটু খুঁত মাখিয়ে নাড়ু করেছে, গুড়ের নাড়ু। খুব ভালোবাসে আমার কৃষ্ণ। একদিকে বেঁধে দিয়েছে গুড়ের নাড়ু, আর একদিকে শুকনো চিড়ে। পুটলিতে বেঁধে দিয়ে স্বামীর হাতে তুলে দিয়েছে, যা তোমার বন্ধুর সঙ্গে একটু দেখা করে এসো। কত বছর হয়ে গেল বলো, কত দিন হয়ে গেল, ঝগড়া বিবাদ কি সারা জীবন থাকে গো? যাও একটু দেখা করে এসো। ঠিক আছে বসুন্ধরা, তাহলে আমি যাচ্ছি আমার বন্ধুর কাছে। কেমন? বিধর্মনগর থেকে দ্বারকায় যাচ্ছে, অনেক দিনের রাস্তা, কোনো গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে যাচ্ছে বন্ধুর কাছে। বন্ধু আমি আসছি, আমি আসছি তোর কাছে, একটু অপেক্ষা কর। দেখা দে ওরে বন্ধু রে। আমাদের আজকের দ্বন্দ্ব বিবাদ মিটিয়ে নেব। দেখা দে বন্ধু রে, দেখা দে, দেখা দি অনেক কৃষ্ণ রে, দেখা দি বন্ধু আমি আসছি তোর কাছে, আমি আসছি। মনে বড় আনন্দ, কতদিনের বিবাহ, কতদিনের ঝগড়া, কতদিন আমার বন্ধুর বদন দেখি না, কতদিন এক সপ্তাহ অনাহারি অনিদ্রাই যাচ্ছে দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করবে বলে। হাঁটতে হাঁটতে আর চলতে পারে না, যেই না চরণটা ফেলেছে, বন্ধু দেখা দে এবার কাছে করে নে, কৃষ্ণ রে, কাছে করে। ওরে তুই নাকি
আর পারি না। ভক্তির ভগবান আর যে পারি না। চরণে কণ্টক বিদীর্ণ হলো, সুদামার চরণে বড় বড় ফোসকা পড়ে ফেটে গিয়ে রক্ত ঝরছে, ওই চরণে কাঁটা ফুটে রক্ত ঝরছে। আর ওদিকে সিংহাসনে আমার দ্বারকায় ভগবান বসে আছে, ভগবানের চরণ দিয়ে রক্ত ঝরছে। অনেক অনেক ভক্তরা বলে না বাবা শুধু আমরাই কষ্ট পাই, আমাদের থেকে আমার ভগবান বেশি কষ্ট পায়। চরণ দিয়ে রক্ত ঝরছে, সত্যভামা রুক্মিণী বলছে প্রভু কে 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 তোমার এরকম পায়ে রক্ত বের করে দিল, কোথা থেকে এলো? তুমি তো সিংহাসনে বসে আছো। সত্যভামা আমার পায়ে ফোটেনি তো, আসছে আমার জীবন, আমার আসছে আমার কাছে। কতদিনের আমাদের বিবাহ, কতদিনের ঝগড়া আমাদের, আজ আমাদের মিটে যাবে সেই ঝগড়া। সত্যভামা বলছে প্রভু কত বড় ভক্ত তোমার, যার আঘাত তুমি অঙ্গে নিয়েছো। দেখবে দেখবে সত্যভামা রুক্মিণী আসছে তো, দেখবে আমার কেমন ভক্ত। কঙ্কাল সার হয়ে গেছে দেহখানা সুদামা, যে সুদামা গুরু পাটে ছিল সেই সুদামা, সে সুদামা নেই। কঙ্কাল সার দেহ। দ্বারকার পথে এসে দাঁড়িয়ে বলছে দাঁড়িয়ে একবার একবার দরজা ছিঁড়ে দে না, একবার আমার বন্ধুর কাছে যাই, একবার আমার বন্ধুর সঙ্গে দেখা করতে দি। দাঁড়িয়ে বলে উঠলেন এই কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র, ওটাই তো আমার বন্ধু। কেউ বিশ্বাস করবে? একজন রাজা আর একজন রাজার বন্ধু, একজন পথের ভিখারি কাঙাল, পরনে যে ধুতিটা শত ছিদ্র, ধুলো কাদা বালি লেগে আছে গায়ে, কেউ বলবে রাজার বন্ধু? এই ভিখারি কাঙালি ওখানে বস, আমাদের মহারাজকে বলি সোনা দানা টাকা পয়সা যদি কিছু লাগে তোকে দেয়। না গো না, না আমি সোনা দানা, আমি মণিমাণিক এসবের ভিখারি নয়, আমি যে আমার বন্ধু হারা ভিখারি। আমি কতদিন আমার বন্ধুকে দেখি, আমার বন্ধুকে দেখবো বলে এসেছি। কিছুতেই যাচ্ছে না সুদামা। দাড়ির হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে বলে এতক্ষণ ধরে বলছি তবু যাবি না, দেখাচ্ছি মজা তোর দ্বারা। ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে বেতটা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা, তোর বন্ধু বন্ধু এত মারা মেরেছে সুদামা ধুলাই পড়ে অচৈতন্য হলো। সেই পুটলিটা বুকে জড়িয়ে ধরেছে, পুটলি ছাড়েনি। আর এদিকে বসে আছে সিংহাসনে ভগবান, মুখ ঠুকে মাটিতে পড়ে গেছে। সর্বাঙ্গ থেকে কৃষ্ণের রক্ত ঝরছে। যখনই রক্ত ঝরছে না, এদিকে সত্যভামা রুক্মিণী বলছে প্রভু কে তোমায় মারছে? আমার নয়, আমার প্রাণ এসেছে, আমার জীবন এসেছে। ছুটে গেল ভগবান, আর গিয়ে দেখে না সুদামা চৈতন্য।
সঙ্গে সঙ্গে কোলে করে তুলে নিয়েছে কৃষ্ণ। কোলে করে এনে যে সিংহাসনে কৃষ্ণ বসে সেই সিংহাসনে সুদামাকে বসিয়েছে। সত্যভামা, রুক্মিণী যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, পাথর ঘুরিয়ে এসো। সুদামা চরণ যুগল স্বর্ণ পাত্রে ধৌত করছে। শুধু ধোয়ালো নয়, চরণ ধৌত করা জল আমার কৃষ্ণ পান করছে। সত্যভামা বলছে, তুমি একা পাবে? ভক্তের পাদ দাও, আমাদের একটু দাও। যেই না সেবা করলো সত্যভামা রুক্মিণী, যে পালঙ্কে কৃষ্ণ ঘুমায় সেই পালঙ্কে সুদামাকে নিয়ে গেছে। সুদামা বলছে, কৃষ্ণ তুই এটা কি করছিস? এটা তুই কি করছিস? চুপ। মনে পড়ে তুই না আমার ভরত ভাই, 14 বছর আমার খড়মটা কি করে সেবা করেছিলিস? আজকে সুদে আসলে আমি শোধ করে দিলাম। আমি আর তোর কাছে ঋণী নয়, আমি শোধ করে দিলাম। চরণ সেবা করছে সুদামা। সুদামার চরণ সেবা করতে করতে বলছে, কিরে আমার কাছে যে এলি, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। হ্যাঁ করেছি। কি নাম? জেনে জানো? কিচ্ছু জানে না, ওর ইচ্ছাতে তো জগৎ চলে। বসুন্ধরা। বাহ, খুব ভালো। হ্যাঁ রে, আমার কাছে যে এলি কিচ্ছু পাঠাইনি বসুন্ধরা? পুটলিটা লুকাচ্ছে। কি লুকাচ্ছিস সুদামা? একটু দেখি দে পুটলি দুটো। জোর করে কৃষ্ণ কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে বলে, দেখি তো কি আছে। একদিকে দেখছে বাবা, ও বাবা, দেখেছো আমি নাড়ু খেতে ভালোবাসি, ওই জন্য গুড়ের নাড়ু করে এনেছি। আবার দেখি কি আছে। আর একদিকে পুটলিতে দেখে না, দেখেছো আমি গুরু আশ্রমে চিড়ে খেতাম মাঝে মাঝে, ও জানতো, ওই জন্য চিড়ে এনে। আবার দেখেছো চিড়েগুলো মাঝে মাঝে আবার জল দিয়ে এনেছে, মানে চিবাতে ব্যথা লাগবে, কত ভাবে। দেখেছো? সুদামা বলল, কানাই আমি চিড়া বাড়ি থেকে ভিজা বন্ধু, ওই আশা মনে মনে ভাবলাম তোর বদনে সবাই রাজ ভোগে তুলে দেয়, মিষ্টি মিষ্টান্ন প্রপ্রপ্রন্ন তুলে দেয়। কানাই রে, এই ভিখারির ভিক্ষে করা চিড়ে কেমন করে তোর বদনে দেব? এই কথা ভাবতে ভাবতে আমার কি হলো জানিস? ওরে চোখের জলে চিড়ে চিড়ে ভেজে ভেজে গিয়েছে। ওরে তোর কথা ওরে তোর কথা ভাবতে ভাবতে ওরে সুদামা রে, এই যে তোর চোখের জলে চিড়ে প্রসাদে ভিজাই আমায় সেবা দিলি, আমায় সেবা দিলি। ওরে আগত কলি যুগে সুদামা তোর চোখের জলে ভিজে চিড়ে আগত কলি যুগে আমি প্রসাদে পাবো। যদি কলি যুগে একজন ভক্ত মাটির মালার সাথে করি, চিড়ে প্রসাদে ভিজাই আমায় দিতে পারি। ওরে সুদামা রে, আমি এই প্রতিজ্ঞা তোর কাছে করে রাখবো। তোর
তোর মতো প্রেমে দিয়ে প্রীতি দিয়ে অনুরাগে দিয়ে ভালোবাসা দিয়ে কেউ যদি আমায় চিরে প্রসাদ দিতে পারে, আমি কথা দিলাম কলিযুগে তাকে ওরে সুদামা তোর কাছে আমি জানাই রাখলাম, শুধু চিরে নয় চোখের জলে নয়, যদি কোনো ভাবে সোনা নয় রূপ নয় তামা নয় স্টিল নয় অ্যালুমিনিয়াম নয় শালে পাতাতে নয়, ওই মাটির মালের সাথে করে কলিযুগে একজন ভক্ত যদি চিরে প্রসাদে দেয়, আমি কথা দিলাম সুদামা আমি জনমে জনম আমি তার হয়ে যাই। হরি বল হরি বল। নয়নে জলে আমায় চিরে প্রসাদ দিতে পারবে, আমি জনমে জনম তারে হয়ে যাই। ভগবান মনে মনে করছে সুদামা এবার তো কিছু চা, অত সোজা নয়। সুদামা বলে মরে যাব ভালো, তোর কাছে আমি হাত পাতবো না, দেখা করতে এসেছি দেখা হয়ে গেল ব্যাস, বন্ধুর সঙ্গে ঝগড়া ছিল মিটমাট হয়ে গেল, কিন্তু চাইবো না যে আমার অভাব আছে কৃষ্ণ দে, আমি তো জানি চাইলে কম হবে, আর না চাইতে এত কিছু দেবে রাখবার জায়গা পাবো না। কৃষ্ণ মনে মনে করছে সুদামা কিছু তো বল, কিছু যখন বললো না, ভগবান বলল সারা জীবন আমি হেরে আছি, আজও হেরে গেলাম, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা কারো বড়। এইবার মা লক্ষ্মীকে ডেকে বিদর্ভ নগরে সুদামার কুড়ে ঘর অট্টালিকা বিল্ডিং তৈরি করে দিয়েছে। পরের দিন সকালবেলা সুদামাকে রথে করে নিয়ে কৃষ্ণ বিদর্ভ নগরে দিয়ে গেল, আর যখনই দিয়ে গেল সেই অট্টালিকা দেখে বলছে ওমা আমার কুড়ে ঘর কই, মনে হয় কোনো রাজরাজারা উড়িয়ে দিয়ে বিল্ডিং তৈরি করেছে। হঠাৎ দেখে না সেই বিল্ডিং থেকে সোনার থালায় রূপরে থালায় ধোবে দিবে প্রদীপে ঘন্টা বাজায় স্বর্ণ উলুধ্বনি 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 স্বর্ণ অলঙ্কারী ভূষিতা হয়ে বসুন্ধরা মায়া মা একেবারে অট্টালিকা থেকে নাম। হ্যাঁ গো এইটা কি করে হলো, আমি দ্বারকায় গেলাম আর তুমি এখানে বসে পেয়ে গেলে কি করে? বলে কেন গো তুমি করেছ কৃষ্ণ সেবা, আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা। বাবা আমার যাওয়ার বাঁশি বেজে গেছে, কটা বাজে জানো? অনেক বেজে গেছে। তা যাই হোক এবার তো চলে যাব, তো চলে যাবার আগে একটা কথা সত্যি করে বলে যাবে আমাকে, বলবে? আচ্ছা সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? কি বাবা করে? হাসছো কেন, তার মানে কি করো না? বলে ধু সেই পয়লা বৈশাখে একবার করে নিলে হয়, ওই সারা বছরের কাজ, তাই না? কিন্তু মায়েরা আচ্ছা ঠিক আছে প্রণাম না করো, স্বামীকে খেতে দিয়ে তবে আগে খেতে দিয়ে তবে খাও তো? বলে হ্যাঁ এটা করি। তাও না, মা ঠাকুর বলছে তাও না। বলে স্বামী যদি 4টের সময় আসে আমি রোজ 4টের সময় খাবো? হ্যাঁ খাবো, তার আগে 2-4 বার হয়ে যাবে। আমরা তো সতীর উপরে, সতীর উপরে আমরা। হরি বল। তো মায়েরা একটা কথা বলে যায়, তাহলে প্রত্যেকদিন চেষ্টা করে সকালবেলা করে উঠে একটু স্বামীর পদযুগলটা একটু পদধুলাটা নেওয়া। আজকে বসুন্ধরা বিদর্ভ নগরী শিক্ষা দিয়ে গেল, তুমি গোবিন্দ সেবা করেছো, আমি তোমার চরণ সেবা করে আমি ঘরে বসে গোবিন্দ দর্শন পেলাম। তা সুদামা বলছে হ্যাঁ গো তুমি একা দেখেছো আমি একা দেখেছি, দুজনে তো একসঙ্গে দেখিনি, এসো দুজনে ডাকলো। যেই না নয়ন জলে ডাকলো আর থাকতে পারলো না ভগবান, দ্বারকা থেকে ছুটে এলো বিদর্ভ নগরে। এইবার ভগবান যুগলে দাঁড়ালেন। আজকে সুদামা বসুন্ধরা দুই স্বামী স্ত্রী একসঙ্গে যুগল দেখলেন। মায়েরা কি শিক্ষা পেলাম আজকের লীলাটা শুনে? ভগবান এমনি এমনি লীলা করে না, সমাজকে শেখাবার জন্য লীলা করেছেন। তাহলে কি শিক্ষা পেলাম?
চাইতে নেই ভগবানের কাছে, চাইলে কম হয় আর না চাইতে এত কিছু দেয়, রাখবার জায়গা পাবে না। স্বামীর অভাবে স্বামীর অভাবে স্বামীর অভাবে দাদা এলো নবীন কিশোর। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, আগে ললিতা বিশাখায়াদি। আস্তে 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 হরি বল হরি বল। একটা নিবেদন আমার মায়েদের কাছে, আমার পায়ে হাত দেন না, পায়ে হাত দেন না। হরি বল, দূর থেকে প্রণাম করেন কিন্তু পায়ে হাত দেন। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো,